নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছে নবদিগন্ত চ্যানেল। তো এই মুহূর্তে সব থেকে বড় নিউজ, এসএসসি 23,000 প্যানেলের কিন্তু রায়দান হয়ে গেল ইতিমধ্যেই। কি উঠে এলো রায়ে, কি নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ঠিক কলকাতা হাইকোর্টে সকাল 10:30টার সময় কি নির্দেশ এলো আমরা বিস্তারিত কিন্তু দেখে নিই। তো বন্ধুরা, আমি কালকে রাত্রেও ভিডিও দিয়েছিলাম, আজকে সকালেও ভিডিও দিয়েছিলাম এবং কিন্তু বলেছিলাম যে আজকে কলকাতা হাইকোর্ট এমন একটা জাজমেন্ট করতে চলেছে যেখানে কিন্তু ইতিহাস তৈরি করতে চলেছে কলকাতা হাইকোর্ট সারা ভারতবর্ষের বুকে, এবং এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। ঠিক তেমনটাই কিন্তু হলো। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে নিয়োগ হওয়া 23,000-এর যে পুরো প্যানেল, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 পুরো প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। আবারও বলছি, স্কুল সার্ভিস কমিশনে 2016 সালে নিয়োগ হওয়া 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি এর যত প্যানেল বহির্ভূত নিয়োগ, সাদা খাতায় চাকরি এবং এক্সিট ভ্যাকান্সিদের চাকরি, সমস্ত চাকরি কিন্তু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এক কথায় সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী 23,000-এর পুরো প্যানেল কিন্তু বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে। ফলে এই যে 23,000-এর সম্পূর্ণ প্যানেল, 23,000-এর কিন্তু ইন সার্ভিস টিচার এবং অশিক্ষক কর্মী সকলেই কিন্তু বিপদে পড়ে গেল। আমি আপনাদের বলেছিলাম যে আজকের জাজমেন্ট এমন হতে চলেছে, নইলে কিন্তু এত পুলিশ বাহিনী মোতায়েন করতো না কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান। এবং তার সাথে সাথে আজকে যে 144 ধারা জারি করে রাখা হয়েছে কলকাতা হাইকোর্টে, কেননা যাদের চাকরি বাতিল হবে, যাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে, তারা তো আর ছেড়ে কথা বলবে না, তাদের তো চাকরি চলে যাওয়া মানে বিশাল একটা দুঃখের বিষয়। তো তারা কিন্তু সেক্ষেত্রে এজলাসে বিচারপতির ওপর আক্রমণও করতে পারে, এমনকি বিভিন্ন ধরনের কিন্তু নেতিবাচক ঘটনা ঘটতে পারে। সেই জন্য এই সমস্ত বিষয় আগে থেকেই আঁচ করে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান তিনি কিন্তু টিএস শিবজ্ঞানম স্যার আগে থেকে সমস্ত কিছুকে ঢেলে সাজিয়েছেন এবং কালকে রাত্রি থেকেই কিন্তু 144 ধারা জারি করে রেখেছেন কলকাতা হাইকোর্টের পুরো চত্বরটাকে। এবং আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিনা টিকিটে কেউ ঢুকতে তো পারছেন না, এবং কি টিকিটই পাওয়া যাচ্ছে না 29 নম্বর কোর্টে ঢোকার। তো এমনই কিন্তু নির্দেশ। তো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন। 23,000-এর পুরো প্যানেল বাতিল, তার সাথে যত ওএমআর সিট বিকৃত করা হয়েছে সাদা খাতায়, যেগুলো চাকরি বাতিল করেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে সমস্ত ওএমআর সিট কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সার্ভারে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ফলে এক লহমায় কিন্তু 23,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেল। এটা কিছুটা হলেও কিন্তু যারা ইন সার্ভিস ছিলেন, যারা এর মধ্যে যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, তাদের জন্য খারাপ খবর। কিন্তু অপরপক্ষে দেখতে গেলে যারা বঞ্চিত ক্যান্ডিডেট, দীর্ঘদিন ধরে, আজকে 1100 দিন ধরে কলকাতাতে গান্ধী মূর্তির পাদদেশে তারা কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছে, তো তাদের জন্য কিন্তু এটা একটা আশা হলো। আমি আজকে সকালে বলেছিলাম যে আজকে কিন্তু কয়েক লক্ষ চাকরি প্রার্থীর মুখে নতুন করে হাসি ফুটতে চলেছে। এবং এই হচ্ছে এই স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে যে নিয়োগ হয়েছিল, যেখানে কিন্তু প্রায় 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এবং সিবিআইয়ের চার্জশিটেও কিন্তু বেশ কিছু ভয়ঙ্কর তথ্য উত্থাপন করেছিল সিবিআই তাদের চার্জশিটে বলেছিল গ্রুপ সি, গ্রুপ ডি এর যে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেটকে ইচ্ছাকৃতভাবে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি কিন্তু কম নম্বর পাইয়ে দিয়েছিলেন, বা অনেক ছাত্রকে কিন্তু ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে। ফলে যদি বিচারপতি ওএমআর মূল্যায়নের নির্দেশ দেন তাহলে কিন্তু আবারও নতুন করে অনেক পরীক্ষার্থী হয়তো পাস করে যাবেন। তো ওইরকম অনেক কিন্তু বিষয় আসবে, আবারও নতুন নতুন অনেক মামলা হবে। তো এই যে আজকে যে জাজমেন্টটা হয়ে গেল, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ফেরত মামলা, যে মামলা শুরু হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে। যেদিন প্রথম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত ওএমআর সাদা খাতার চাকরি বাতিল, সেখানে কিন্তু 4,500 ক্যান্ডিডেটের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এই সমস্ত বাতিলকৃত শিক্ষকেরা।
এবং সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে দেয় এবং সেই বেঞ্চে এই মামলার আজকে নিয়োগ দুর্নীতি মামলার জাজমেন্ট হলো বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্যট রশিদির বেঞ্চে। তো শুধু চাকরি বাতিলই নয়, সমস্ত বেতন আজ পর্যন্ত যত টাকা বেতন পেয়েছে দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা তাদের সমস্ত বেতনও কিন্তু ফেরত দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। তো আপনাদের কাছে কিন্তু আজকে এটা একটা, যারা বিশেষ করে বঞ্চিত ক্যান্ডিডেট যারা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, তাদের কাছে এটা কিন্তু একটা আশার আলো। এবং শুধু এই স্কুল সার্ভিস কমিশনের যে আজকে জাজমেন্টটা হয়ে গেল, এর ওপরে কিন্তু অনেকটা নির্ভর করছে প্রাইমারি 42,949 ভাগ্য। প্রাইমারি 42,949 প্যানেলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরও কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেল। আজকেই কিন্তু ওএমআর ডেস্ট্রয় মামলার শুনানি রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, যিনি কিন্তু গতদিন বলেছিলেন যে 42,949 প্যানেল পুরো উড়িয়ে দেওয়ার কথা, তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। ফলে কি হতে চলেছে আজকের দিনটা, আমি সকালেই বলেছিলাম যে আজকে দুটি বড় বড় গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যে একটি রায় চলে এসছে স্কুল সার্ভিস কমিশনের যে 23,000 শিক্ষকের প্যানেল বাতিলের মামলা। এই যে 23,000 শিক্ষকের চাকরি বাতিল হলো আজকে, এদের কিন্তু আর কোথাও যাওয়ার পথ রইল না, কেননা এটা কিন্তু সুপ্রিম কোর্ট ফেরতি মামলা এবং সিবিআইকে অতি দ্রুততার সাথে তদন্ত শেষ করে এই মামলা কিন্তু নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে আজকে যে নির্দেশ আসলো বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ থেকে, এখানে কিন্তু সিবিআই আবারও পার্টি থাকলো, সিবিআইকে কিন্তু আবারও তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক। ফলে এখনই কিন্তু সিবিআই তদন্ত শেষ হচ্ছে না, বিচারপতি হয়তো এবারে এর থেকে বড় বড় যে মাথাগুলো দুর্নীতির সাথে জড়িত তাদেরকে এবার অ্যারেস্ট করতে চলেছেন, বা তাদেরকে তো হয়তো ধরার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন সিবিআইকে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য। তবে এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে হয়তো এই মামলা সুপ্রিম কোর্টে আর নতুন করে চ্যালেঞ্জ হওয়ার জায়গায় রইল না, কেননা যেহেতু সুপ্রিম কোর্টই এই বেঞ্চ ঠিক করে দিয়েছিল এবং এখানকার নির্দেশটাই হয়তো বহাল থেকে যাবে। তো বিশেষ ডিভিশন বেঞ্চ আজকে যে রায় দিল, এই রায় কিন্তু ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবে। শুরুটা হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে, তিনি যেদিন এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন 4,500 শিক্ষকদের, সেদিনই কিন্তু একটা সারা ভারতবর্ষ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আর আজকে 23,000-এর কিন্তু পুরো প্যানেল বাতিল করে দিল বিচারপতি দেবাংশু বসাক। সেখানে অনিয়ম, বেনিয়ম, প্যানেল বহির্ভূত নিয়োগ, সাদা খাতায় নিয়োগ, এরকম একাধিক অসঙ্গতি। আমি প্রথম থেকে কিন্তু বলে আসছি দুর্নীতি যে কোনো প্যানেলে প্রমাণিত হলেই সেই প্যানেল কিন্তু আর টিকে না, সেই প্যানেল কিন্তু বাতিল হয়। তো এই হচ্ছে আজকের একটা বড় ঐতিহাসিক দিন, একটা বড় আপডেট। তো পরবর্তীতে অর্ডার কপি আসলে আর ভালো করে আপনাদের বুঝিয়ে বলবো। তো ভিডিওটি এখন এখানেই রইল বন্ধুরা, আমি সবার আগে আপনাদের ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।